কারণে বিভিন্ন কারণে যদি আপনার সিয়াম ছুটে যায় সেটা কাজা আদায় করতে হবে। তাহলে মহিলাদের জন্য মাফ করে দিত, কিন্তু এটা মাফ নাই। সম্মানিত দিনী ভাইরা, তাহলে এখানে 1 নম্বরে নির্দিষ্ট করলেন জাতি, 2 নম্বরে ফরজ, এটা ক্লিয়ার করলেন যে এটা মুস্তাহাব নয়, যে তোমরা এটা করিবে না, করিবে না, এরকম না। মানে এর পূর্বেই যত নবী পয়গম্বর এসেছিলেন ওই দিকে আমরা যাব। এই দুটা বিষয় আগে ক্লিয়ার করি। এখানে আল্লাহ তাআলা জাতি নির্দিষ্ট করলেন, কারণ এখানে পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, বেদুইন, নাস্তিক, কাফির, মুশরিক অনেক ধর্মের অনুসারী লোক আছে। তো তাদের মধ্য থেকে যারা মুসলিম তাদের জন্যই হচ্ছে সিয়াম, নাকি বলছেন নির্দিষ্ট জাতি। এখানে যদি আল্লাহ নির্দিষ্ট জাতি উল্লেখ না করতেন তাহলে কে করত না করত মানে এটা কোনো ঠিক থাকতো না, কিন্তু নির্দিষ্ট জাতি আল্লাহ উল্লেখ করলেন। তারপরেও দেখেন, নির্দিষ্ট জাতি উল্লেখ করার পরে আবশ্যক করলেন, তারপরেও দেখেন অনেক মুসলমান আছে, আমার প্রিয় ভাইয়েরা আছে অনেকেই, আপনি এদিক সেদিকে একটু খেয়াল করে দেখবেন যে ও মানে বুঝতেই পারেনি যে এটা রমজান মাস। রমজান মাস এসে গেছে, অলরেডি একটা সিয়াম হয়ে গেছে, আজকে দ্বিতীয় সিয়াম, নাকি বলছেন? অথচ ও জানেই না যে এটা রমজান মাস। আগের মতোই চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা ও আগের মতোই চলছে। আল্লাহ তো এখানে নির্দিষ্ট করলেন যে যারা মুসলিম জাতি তাদের জন্য আমি সিয়াম ফরজ করলাম। তো কাফিররা যে না হয় ওরা বেধর্মী, ওরা আল্লাহর দিনকে অনুসরণ করে না, আল্লাহর দিনকে মানে না, তাদের হিসাব আলাদা, তাদের কথা তো আল্লাহ এখানে বলেনি যে তোমাদের জন্য সিয়াম ফরজ, নাকি বলছেন? এখানে মুসলিম জাতিকে আল্লাহ নির্দিষ্ট করলেন যে তোমাদের জন্য ফরজ। এখন যে সমস্ত মুসলিম ভাইয়েরা এখনো বুঝতেই পারেনি যে রমজান মাস, তারা কেমন মুসলমান এখন আপনি বলেন? আপনার কাছে প্রশ্ন। ও জানেই না, রমজান মাসের প্রথম সিয়ামটাও সে পালন করলো না। কতটা খারাপ আপনি বুঝতে পারছেন কি? কতটা নির্লজ্জ বেহায়া, শরমই নাই। আল্লাহ এটাকে বিধান দিলে একেবারে আবশ্যক, আপনার আমার ওপর এই বিধানটা আবশ্যক করতেই হবে যে বান্দা তোমাকে আমি সুন্দর করেছি, সুগঠিত করেছি, সুস্থ করেছি, তোমার জন্য পৃথিবীকে এত সুন্দর সুদৃশ্য, মনোরম, মনোমুগ্ধকর, লাবণ্যময়, আকর্ষণীয় করে সাজিয়েছি যে দেখি তুমি, আমি আল্লাহ আমার হুকুম কতটুকু মানছো, নাকি বলছেন? এটার জন্যই তো